ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। ইতিমধ্যে আমাদের হাতে উঠে এসেছে একটি এক্সক্লুসিভ নিউজ, যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে ইন্ডিয়া জোট এবং প্রার্থী নিয়ে আলোচনা করতে দিল্লিতে প্রবেশ করছেন কংগ্রেস সভাপতি আশিস সাহা। আবারও জানিয়ে রাখছি যে বড় খবর ইতিমধ্যে আমাদের হাতে উঠে এসেছে। ইন্ডিয়া জোট এবং প্রার্থী নিয়ে আলোচনা করতে দিল্লিতে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা এবং দুদিনের দিল্লি সফরে একাধিক বৈঠক করবেন তিনি। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গেও বৈঠক রয়েছে আশিস সাহার। তবে গোটা বিষয় সম্পর্কে সরাসরি আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে রয়েছে সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, গোটা বিষয় সম্পর্কে কি বলবে, যেখানে আজ লক্ষ্য করা যাচ্ছে ইন্ডিয়া জোট এবং তার প্রার্থী নিয়ে এবার দিল্লিতে কংগ্রেস সভাপতি আশিস সাহা, কি বলবে তুমি? একেবারেই দেখো শতাব্দী, সামনেই রয়েছে লোকসভা ভোট এবং নজরে যেহেতু রয়েছে ভোট, তাই এই ভোটকে সামনে রেখে প্রতিটা রাজনৈতিক দলের সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবং দেখো দিল্লিতে আমরা যদি দেখি দুদিনের বিশেষ বৈঠক বা রাষ্ট্রীয় অধিবেশনে বিজেপির দফায় দফায় বৈঠক এবং প্রধানমন্ত্রীর বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বার্তা প্রদান চলছে। সেই জায়গাতে দাঁড়িয়ে এবার কংগ্রেসের পক্ষ থেকেও যে সিদ্ধান্তের খবর জানা গেছে, একেবারে এক্সক্লুসিভ, আমরা কিছুক্ষণ আগে যে খবর জেনেছি এবং একেবারে প্রথম ব্রেক করছি যে কংগ্রেসের রাজ্য সভাপতি আশিস সাহা তিনি রওনা দিলেন দিল্লির উদ্দেশ্যে এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের ডাকে বিশেষ বৈঠক হতে চলেছে দিল্লিতে। এই বৈঠকে যোগদানের জন্যই রাজ্য সভাপতি আশিস সাহার দিল্লিতে গমন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দুদিনের এই সফর বলে আমরা খবর পাচ্ছি। তবে শুধুমাত্র রাজ্যের বিজেপি রাজ্যের যে কংগ্রেসের সভাপতি রয়েছেন তারই যে এই সফর তা একেবারেই নয়। প্রত্যেকটা রাজ্যের কংগ্রেসের যারা সভাপতি রয়েছেন তারা প্রত্যেকেই সর্বভারতীয় সভাপতির ডাকে দিল্লিতে রওনা দিয়েছেন। দিল্লিতে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে লোকসভা ভোটকে সামনে রেখে এবং সেই বৈঠকে যোগদান করার জন্যই প্রত্যেকটা রাজ্য থেকে কংগ্রেসের সভাপতিরা ইতিমধ্যেই রওনা দিয়েছেন। তবে আজকে যে খবর আমাদের রাজ্য থেকে উঠে আসছে, কংগ্রেসের রাজ্য সভাপতি আশিস সাহা তিনি কিছুক্ষণ আগেই আজকের দুপুরের বিমানে রওনা দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। তার দুদিনের এই বিশেষ বৈঠক রয়েছে। এবার তোমাকে যদি বলি যে কি রয়েছে এই বৈঠকের মূল বিষয়বস্তু, সেই জায়গাতে বলতে হয় দেখো সামনেই রয়েছে ভোট এবং বিজেপির একদিকে যেরকম চলছে ভোটকে কেন্দ্র করে বৈঠক, আগামী 100 দিনের রোডম্যাপ তৈরি করা হয়েছে বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, সে কথা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে আগামী মার্চ মাস থেকেই তারা সম্পূর্ণভাবে প্রচারে নেমে পড়বেন গোটা দেশ জুড়ে। মার্চ মাসের শুরু থেকে আমরা দেখতে পাবো বিভিন্ন মিছিল মিটিং থেকে শুরু করে বিভিন্ন রকমের লোকসভা ভোটের প্রচার বিজেপির শুরু হতে। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে একদিকে যেরকম শাসক দল বিজেপি শুরু করে দিচ্ছে প্রচার, অন্যদিকে পিছিয়ে থাকতে নারাজ রয়েছে কংগ্রেস এবং সেই কংগ্রেস এবার লোকসভা ভোটকে টার্গেট রেখে, আসন সংখ্যাকে টার্গেট রেখে কোন কোন রাজ্যে কোন কোন প্রার্থীকে দাঁড় করানো হবে সেই বিষয়কে সামনে রেখে কার্যত বিশেষ বৈঠক করতে চলেছেন। সেই বৈঠকের উদ্দেশ্যেই রওনা দিয়েছেন আশিস সাহা, কংগ্রেসের সভাপতি, যেমনটা খবর। শতাব্দী, একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি ছিল আমাদের সাথে। অর্থাৎ এই খবরটি আমাদের কাছে রয়েছে, যেখানে ইন্ডিয়া জোট এবং প্রার্থী নিয়েই আলোচনা করতে পারে দিল্লিতে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা এবং দুদিনের দিল্লি সফরে একাধিক বৈঠক করবেন বলেও কিন্তু খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।